এখন এসে আপনি অনুভব করছেন, এটা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন। হ্যাঁ, দেখুন, আমি প্রথম কথা হচ্ছে এখানকারই একজন সুব্রত ঘোষ চৌধুরী, ওনাকে আমি অনেকদিন চিনি, আর অনেক দিনই মেডিটেশন নিয়ে আলোচনা হচ্ছে, আর মেডিটেশনের সঙ্গে সঙ্গীত নিয়ে, তার কারণ একটা আরেকটা পরিপূরক। তো আমরা যেমন বাজারের সময় ধ্যানস্থ করে একটা মেডিটেশন আনার চেষ্টা করি, আর ওনারা যে মেডিটেশন করেন, আমার মনে হয় যে এইরকম একটা প্রচেষ্টা একসঙ্গে জিনিসটাকে মার্জ করে কীরকম হয়। সুব্রতদা অনেকদিন এটা আইডিয়া ছিল, এ নিয়ে কথা হচ্ছে, আর আমি ওনার কাছে একটুখানি মেডিটেশন শিখেছি, তো কিছু সময় প্র্যাকটিসও করেছি। তো যাই হোক, এখানে আসা এবং এই একটা সকালের যে মুডটাকে একসঙ্গে এনজয় করা, তো এটা তো একটা আমার কাছে বড় এক্সপিরিয়েন্স। তাই আমি একটু আগেই বলছিলাম যে পারফরমেন্স মানে পুরোটাই একটা পারফরমেন্স। যারা এটার মধ্যে ছিলেন তারা মেডিটেট করছেন, আমরা সঙ্গীতের মাধ্যমে মেডিটেট করছিলাম, ওনারা হয়তো সেটা শুনে সেটার ভাইব্রেশনটা নিয়ে মেডিটেট করছেন। তো আমার কাছে এরকম একটা এক্সপিরিয়েন্স। এখন মানুষ, বেশিরভাগই মানুষ এখন ডিপ্রেশনে ভুগছে, মানে আমাদের এই সমাজ ব্যবস্থা, আমরা সবাই ম্যাক্সিমামই বলা চলে। তো সেই জায়গায় এই মেডিটেশনটা কতটা কার্যকরী? হ্যাঁ, আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ যেরকম প্রয়োজন, মেডিটেশন মনের এক্সারসাইজটা তো প্রয়োজন। বিশেষ করে আজকের যুগে আমরা কিন্তু যে আমাদের একটা টার্মোয়ালের মধ্যে আছি, তো যে আমাদের একটা ট্র্যাডিশন, যে আমরা ভ্যালিউজ নিয়ে বড় হয়েছি, আজকে সেগুলোর গুরুত্বর জায়গাটা কিন্তু বড় কথা নয়। আজকে মানে এরকম একটা রাশ জীবন, এখানে তো আমার মনে হয় যে লোকজন না, কত লোক দেখুন যে সবাই অ্যাংজাইটিতে ভুগছে, না ডিপ্রেশনে ভুগছে। আমার মনে হয় মেডিটেশন তো মনের জন্য একটা, হ্যাঁ, অনেকেই আজকে আমাদের মানসিকভাবে নানা রকমভাবে আমরা হয়ে আছি। তো সেই জায়গায় মেডিটেশনটা খুব দরকার। এটা তো অনেক প্রাচীনকাল থেকেই এই মনের এক্সারসাইজটা চালু হয়েছে। তো এখন এটাও একটা বড় প্রচেষ্টা যে এই হার্টফুলনেসের মাধ্যমে সকলে মেডিটেট করছেন, এবং আমি তো দেখে প্রচণ্ড উৎফুল্ল হলাম যে এতজন লোক এই মেডিটেশন সেন্টারে আসছেন। আমি আশা রাখি আরও আসবেন। যুব সমাজের মধ্যে বিশেষ করে এখন এই সময়ে দেখা যাচ্ছে যে যুব সমাজ খুব ডিপ্রেশনে ভুগছে বিভিন্ন কারণে। তো সেই যুব সমাজের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? আমার মনে হয় আমাদের কেবল যুব সমাজ নয়, আমাদের পুরো সমাজকেই যেটা করা উচিত, যে প্রথম কথা হচ্ছে ইউনাইটেড হওয়া উচিত। কেবল দেশগতভাবে না, তাহলে আমরা কিন্তু পৃথিবীটাকে বাঁচাতে পারবো। নাহলে প্রবলেম, আমরা যদি সবাই ইন্ডিভিজুয়ালি চিন্তা করি, আমি এবং আমার জায়গা, ওরকমভাবে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ইগোটাকে সাবমিসিভ রাখতে। আমরা এখন এত বেশি ইগো পাওয়ারে ভুগি, সেই জন্য আজকে চারদিকে যুদ্ধ। আমি হচ্ছে শ্রেষ্ঠ, এইসবভাবে চললে হবে না। আর আমার মনে হয় দ্য হোল নিউ জেনারেশন, তারা এত বেশি এইসব ডিভাইসের মধ্যে ইনভলভ, আমার মনে হয় তাদের কিন্তু আরও বেশি নেচারে ফোকাস করা উচিত। তাহলে হয়তো আমরা রিয়েল ভ্যালিউসগুলোকে রাখতে পারবো। আপনার নাম? আমার নাম সৌগত রায়চৌধুরী। থ্যাংক ইউ। এইটা আমার ব্যক্তিগত রিয়েলাইজেশন। হ্যাঁ, উপলব্ধি। তার কারণ আমিও একটা সময় ছিলাম যখন
আমার মনে তো এই জিনিসগুলো কোথায় আসল জিনিস। আসলে চকচকে জিনিস সবসময় তো আর শোনা হয় না। শোনা হয় না, সেটা বুঝতে হবে আমাদের সবাইকে। আমি জাস্ট আমার লাইফের একটা ভ্যালুস করে বলুন আজকের এইখানে এসে এই পারফর্ম করা এটা নিয়ে একটু খুবই সুন্দর। প্রথম কথা আমার যেটা ভালো লেগেছে, এত সুন্দর একটা অন্যরকম জায়গাটাকে এত সুন্দর তৈরি করা হয়েছে। সব মিলিয়ে আর সকালের অনুষ্ঠান আর তার আগে মেডিটেশন দিয়ে শুরু, সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। এটা একটু অন্য ধরনের অভিজ্ঞতা এবং একটা প্রাকৃতিক। এখনকার দিনে মেডিটেশন সমাজের জন্য কতটা উপকারী বলে মনে হয়? খুবই উপকারী। বিশেষ করে আমি তো আমাকে দিয়ে বুঝতে পারি যে এত মেন্টাল স্ট্রেস যায়, এত সমস্ত কিছু যায়, এবং আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার তো মনে হয় আমাদের স্কুল লাইফ থেকে কেন এটা স্কুলেতে অন্তর্গত করা হয়নি। তো তাহলে হয়তো একটা সময়ের পর যে আমরা যে মেন্টাল স্ট্রেস, নানা রকম ডিপ্রেশনের দিকে কাটিয়ে উঠতে সক্ষম হতাম প্রথম থেকেই। ওই মেন্টাল স্টেবিলিটিটাই তৈরি করে আমার মনে হয় মেডিটেশন। তো আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনার নামটা বলে দেবেন? আমার নাম দেবজ্যোতি সান্যাল। থ্যাংক ইউ।